শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ, কষ্ট, মোহ, মায়ার কারণ। বিনা জ্ঞানে জীবনকে বিশ্লেষণ করা ছেড়ে দাও, তা না হলে জীবন আরো তেতো হয়ে উঠবে। ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না। তিনি বলেছেন, লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমাতেই যাবে। মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও। তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো। দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানের চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। তিনি আরো বলেছেন, যদি তুমি মনকে সবকিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত কর্ম করতে পারো, তবেই সফলতা পাবে। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তিনি বলেছেন, তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ। তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির। সেখানে শুধুই থাকবে ঈশ্বরেরই নাম, ভক্তি, প্রেম। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন, সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চির বঞ্চিত। মুখে যতই ভগবান ভগবান কর না কেন, যতদিন না তুই সবকিছু আমার বলা ছেড়ে সবকিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে, তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে, তবে সবই নিরর্থক। যত্র জীব তত্র শিব, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস। তাই জীব সেবাই হলো শিব সেবা। তিনি বলেছেন, যদি ঈশ্বরকে পেতে চাও, তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো, তবেই তাকে পাবে। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তা সর্বদাই মঙ্গল করে থাকেন। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব, তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা। এই পথ বড়ই কঠিন। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তা সর্বদাই মঙ্গল করে থাকেন। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। তিনি বলেছেন, একমাত্র জ্ঞান, দয়া, প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম।
এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে, আর মোহ হলো একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে। জানবে, সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা। সত্যকে আট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয়, কারণ ভগবান পরম সত্য। যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। শিশু সুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো, তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন। জীবনে একটু করে হলেও সাধু সৎ সঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে ফিরে আসা বড়ই কঠিন গো। যতক্ষণ তোমার মধ্যে কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভের বন্ধন বিদ্যমান, ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত। ঠাকুর বলেছেন, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল। এই মত ভালো না বাবা। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই তো যাবে। তাই যে নামেই তাকে ডাকো না কেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা। মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস, সেখানেই সর্বনাশ। মনের যেমন বন্ধন আছে, তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবেই তুমি যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে। প্রণাম ঠাকুর। আজ তাহলে এ পর্যন্তই। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।